गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरुवे প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনস্যা। আজকের দিনটা হচ্ছে একটা ভীষণ আনন্দ করার দিন, ব্যস্ততম দিন, কারণ আজকে অনেকগুলো ইভেন্ট আছে আমাদের পাড়া থেকে, দুর্গা পুজো রিলেটেড আর কি। তো প্রথমটা হচ্ছে যে দুর্গা প্রতিমা চলে আসছে এবছর ব্যাঙ্গালোরে। আমাদের পাড়াতে দুর্গা প্রতিমা আনা হচ্ছে কলকাতা থেকে, ওখানে বানানো হয়েছে, তারপর ওখান থেকে ট্রান্সপোর্টে করে আসছে। তো রাত্রি 2টোর সময় চলে এসেছে, কিন্তু তারপরে ঠাকুর নামাবে, অত রাত্রিরে সবাইকে পাওয়া যাবে না বলে ঠাকুর থাকবে, গাড়িতেই থাকবে, ঠাকুরকে নামানো হবে সকালবেলা। পুজো আছে, খুঁটি পুজো আছে, আর আমি যেহেতু পুজোর কাজকর্মে আছি সেদিন আমাকে একটু আগে থেকে পৌঁছে যেতে হবে, পুজোর সমস্ত জোগাড়জাতি করা সেই সব কাজে থাকবো। তো 10টার সময় পুজো শুরু, তো তার আগে আমাকে চলে যেতে হবে। আর একবার গেলে আজকে ওখানে অনেকক্ষণ থাকবো, তারপরে একটার পর একটা অনেকগুলো ইভেন্ট আছে, গান আছে, তারপরে পুজোর মানে মিটিং যেটা হয় সেটাও হবে ওখানে। দুপুরে খাওয়া দাওয়া আছে, ছেলেকে তুলতে হবে, খাওয়াতে হবে, টুকটাক কাজকর্ম করে যাবে, কিন্তু তারপর বাকি কাজকর্মগুলো তো মা করবে একটুখানি আজকে বাড়িতে। আর এখন বাজছে সকাল 6:30, ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন যেহেতু আমি মানে দুর্গা পুজো এখানে স্টেজ পারফরমেন্স করব গানের জন্য, তো একটুখানি গান রোজ সকাল থেকে রেওয়াজ করা শুরু করে দিয়েছি। কারণ একটুখানি রেওয়াজ না করলে না গলাটা ঠিক হয় না, স্টেজে উঠে গান করবো যখন একটু গলা ঠিক হওয়া দরকার। আর ঠিক করেছি এবার যে গানটা আমি কন্টিনিউ করবো, আর আমি যতই যাই আসুক আর আমি এখন বন্ধ রাখবো না। তো সেই জন্যই এখন সকাল সকাল উঠে গান করব, তারপর ফ্রেশ হব, মানে স্নান টান করে নেবো, রেডি হব, সব কাজকর্ম ব্যাক টু ব্যাক চলবে। তো পুরো ব্লগটা তোমরা দেখো অবশ্যই, কিন্তু সব কিছু শেয়ার করব, আমার সাথে মজা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো শুরু করছি এখান থেকেই। মাঝখানের ব্লগ করতে পারিনি, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাও লেট হয়ে গেল রেডি হয়ে বেরোতে। 9:30টায় পৌঁছানোর কথা ছিল, কারণ 10টায় তো পুজো শুরু, বাট অলরেডি 9:30 এখন বেজে গেছে। আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাট বেশি দূর নয়, আমার বাড়ি থেকে খুবই কাছে, 2-3 মিনিট লাগবে হাঁটা ডিস্টেন্সে। তো চলো যাওয়া যাক, আমি খুব এক্সাইটেড, প্রথমবার মানে কোনো দুর্গা পুজোর কাজে থাকবো, একদম প্রথম থেকে পুজোর কাজ করা সমস্ত কিছুতে। চলো তোমাদেরকে সব দেখাবো, চলো। একাই যাচ্ছি এখন, টিবো পরে আসবে ওর বাবার সাথে, একটু পরে নিয়ে আসবে ওকে, কারণ অভিরূপ যাবে একটু, আজকে রবিবার, তো রবিবারে বাজার করতে যাবে, সকালবেলা সবজি বাজার করবে, তারপর রেখে এসে ওকে নিয়ে আসবে। আর অভিরূপও একটু ব্রেকফাস্ট করে নেবে। আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি, সকালবেলা একটুখানি বাদাম খেয়েছিলাম, কালকে রাত্রিরে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। চারিদিকে একদম জোর কদমে তোড়জোড় শুরু, এখানে ঠাকুর চলে এসেছে গাড়িতে, আর এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের স্ট্রাকচার। আস্তে আস্তে হবে, এখনও কিছুই হয়নি, বাট এই যে আর ওইখানে যে তিরপল টাঙানোটা রয়েছে এইখানটায় হবে হচ্ছে খুঁটি পুজো, আর বাকি সব বাঁশ পাতা হচ্ছে। এত আনন্দ, এটাই তো শুরু, এতই মজা হচ্ছে এখন দেখে। ওই যে ইয়েটা ছিল, কাপড়টা দাও না। এখানে বসবে, গাড়ির সাথে বসবে, এখানে বসবে। হঠাৎ করে দুজন এরকম দাঁড়িয়ে আছে কেন? গম নেই, গম চালের সাথে গম ইনক্লুডেড আছে। এদিকে দেখো, তোমরা এই দিক দিয়ে যাওয়া। এখানে চলছে এখন খুঁটিটাকে ডেকোরেট করা, মানে শাড়ি পরানো হবে, একটা নতুন শাড়ি পরানো হচ্ছে,
তারপরে মালা দিয়ে পুরোটাকে সাজানো হবে, মালা জড়ানো হবে, পুরো একটা আম পাতার শাখা দিয়ে আমরা একটা গেঁথেছিলাম 21টা পাতা দিয়ে, সেটাও লাগানো হবে। তো এই ডেকোরেশনটাই চলছে। তো এখানেই প্রথমে গাঁদা ফুলের একটা মালা দেওয়া হচ্ছে, এটাকে সুতো দিয়ে বাঁধছে ভালো করে, তারপর আরেকটা ফুলের মালা দেওয়া হবে। দেখো তোমরা। তোরা ওখান থেকে তোরা করতে পারবি না, ওটা তো আমার পেজে আসবে, মানে আমি দেখতে পাবো। উপরে দিয়ে যাবে না না, তুমি যাবে না ওদের মধ্যে, না কর না, এখান থেকেই কর। মাম না করছে, কথা শুনবে। খুঁটি পুজোর মন্ত্র কি? জানার ইচ্ছে। খুঁটি পুজোর মন্ত্র কি? আজ পর্যন্ত বলো দুর্গা মাই কি জয়। দারুণ লাগছে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। মাথায় গামছা কটা ওই দিয়ে দিও, একটু পাথর দিয়ে দাও, পাথর। আমি সব কিছু টেবিলে সাজিয়ে চলে এসেছি, এসে দেখছি ওর চশমা, আমি চশমাটা কই গাড়িতে নেই, কোথায় ছাতাও নেই, কিসের জন্য গোছালাম কে জানে। এইটাই থাকবে বাবা, আমি গঙ্গার জল। হ্যাঁ, এখানে ঢুকে দিলেই হয়ে যাবে না? প্রিয়া তো ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছে, বাকি আমরা সবাই আছি। কবে আসবে? কবে না, 2 তারিখে মানে ইয়ে গেছে, ফ্যামিলি সবাই গেছে। একদম স্কাই হাই মনে হচ্ছে, দেখো আগেরটা এইটুকুই ছিল, এই হয়েছে মজা। বাবা হলো মা হয়, দাঁড়িয়ে আছে। এই অনুষ্ঠ। হ্যাঁ ঘরে কত বলো তো? হ্যাঁ, কি দারুণ লাগছে। ওম বিষ্ণুঃ পরমঃ সদা পশ্যন্তি सूरयः देवी वा चक्षुराततो ॐ अपोदयकापवित्रवा सर्वहस्तं कुतो दिवा ॐ सर्वमङ्गलं मङ्गल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् ॐ नमो नारायणाय नमः। ज्योतिर्गमयो मित्रममृतं गमयो। ओम शांति शांति शांति। সকাল থেকে কিছু খাইনি, তাই একবার বেরিয়ে এখান থেকে একটা স্টল পেলাম, এখানে একটা আলুর পরোটা খেয়ে নেবো, খেয়ে আবার যাবো ওদিকে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, 12টা বেজে গেছে। এখন চলছে গাড়ি থেকে ঠাকুর নামানোর কাজ, সবাই মিলে এখানে নামাচ্ছে। এত ভারী হয়েছে এবার আমাদের দুর্গার প্রতিমা, মানে অনেকজন মিলেও নামাতে পারছে না, প্রচুর কসরত করেছে ওরা। তোমরা দেখো, মানে লিটারেলি সবাই হাঁপিয়ে গেছিলো নামাতে নামাতে। দেখতেও ভীষণ মজা লাগছিল, তোমরাও দেখো, এনজয় করো।
ছোট ঠাকুরটা আছে, এইটাকে পুজো করা হবে। হাওয়ায় হাওয়ায় দোলে কাশ ফুল উড়ে যায় আঁচল যে করে এলো চুল ও হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল। বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি একটুখানি ঘুরতে, সবাই বলতে আমি, টিপো আর অব্রু। যাচ্ছি হচ্ছে মীনাক্ষী মল, বাড়ির থেকে খুবই কাছে, অটো করে যাচ্ছি। ভেবেছিল মানে অভিরূপ ভেবেছিল যে গাড়ি নিয়ে বেরোবে, কিন্তু আমার আবার সেই আমাদের যে দুর্গাপুজোর ক্লাব আছে সেখান থেকে 7:15 টাকা সন্ধ্যেবেলা গানের রিহার্সাল আছে, তো আমি সেখানে যাব। ফেরার সময় তাহলে ও তোর একা টিপোতে নিয়ে গাড়ি করে ফিরতে পারবে না, সেই জন্য আমি বললাম অটো করেই যেতে। তো সেই যাচ্ছি, একটুখানি ঘুরবো। টিপো ওখানে ওই ট্রেন আছে, ট্রেনে চাপবে, মজা করবে, ব্যাস। তারপর ওই আমি ওখান থেকে ওখানে চলে যাবো, ওরা বাড়ি চলে আসবে। হাই করে দাও। শপার স্টপে ঢুকেছি, টিপোর জন্য দুটো টি শার্ট কিনবো। এখানে মিনিসো রয়েছে, মিনিসোতে একবার এসেছি টুকটাক জিনিস কিনতে। এখানে আরেকটা শপে এসে টিপো এখান থেকে আবার টাটেল নিল। মিনিসো থেকে কিছু পছন্দ হয়নি, মিনিসো থেকে কিছু নেওয়া হয়নি। এখানে একটা শপে এসে টাটেলটা কিনেছে। হ্যাঁ, ওইটা পছন্দ। পুজোর শপিং কি দুটো টি শার্ট আর একটা টাটেল? এই রে, ঠিক আছে তো। মা দেবে, এখনো দাদু দেবে। এই ডগিটাকে দেখো, মনে হচ্ছে যেন সত্যি করে বসে আছে, দূর থেকে বোঝাই যাচ্ছে না এগুলো যে আসল নয়। আর এই দেখো ভয় পাচ্ছে, দেখে ভয় পাচ্ছে। শপিং করে নিয়ে তারপর গেছিলাম আমরা একটা রেলগাড়ি চড়তে। এই মীনাক্ষী মলে আসলেই টিপো ওই রেলগাড়িটা চড়বি, ওইটা চড়তে ভীষণ ভালো লাগে, তো বায়না করছিল, তাই ওটা একটুখানি চড়ালাম। আর এটা বেশ মজাও লাগে, 100 টাকায় অনেকবার রাউন্ড দেওয়া হয়, বেশ 2-3 বার রাউন্ড দেওয়া। দুজনে মিলে দুটো চা নিয়েছি, আমি ব্ল্যাক টি আর অভিরূপ এটা কী চাবো ভাই? নর্মাল টি। নর্মাল টি। দুজনে দুটো চা খেয়ে তারপর রওনা দেবো। অভিরূপ একটা অটো বুক করেছে দুটো স্টপের দিয়ে, একটা হচ্ছে আমি যেখানে যাব ইয়ের জন্য, রিহার্সালের জন্য, আর একটা আমাদের বাড়ির, ব্যাস। ব্যাগটাই দিয়ে দেবো তোমাকে, আমার একটা বোতল আছে, বোতলটা বার করে ব্যাগটা দিয়ে দেবো।